Assalamu alaikum everyone. This is me Shurovi and welcome to my Bandarban vlog part 2. পরের দিন সকালে আমরা সকাল 6টা বাজে সবাই উঠে পড়ি অ্যান্ড উঠে আমি জাস্ট কটেজ থেকে ভিউ দেখতেছিলাম। একদম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, ঝর্ণা। সো আজকে আমাদের পিকচার্স ভিডিওস নেওয়া একদমই পসিবল না, বিকজ কুয়াশা আমাদের তো দেখাই যাবে না। সো আমরা ডিসাইড করলাম আমরা আসার দিন পিকচার্স ভিডিওস নিব। সো আমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আমি একটা সোয়েটার পরে আরেকটা সোয়েটার হাতে রাখছি যে এটাও পরবো, হাঁটলে আমার অনেক শীত লাগবে। বাট আমি তো বলদ ভাই, হাঁটলে কার শীত লাগে, হাঁটলে উল্টা গরম লাগে। যাই হোক, আমি এরপরে 2 মিনিটও হয় নাই, 2 মিনিট আগেই হেঁটে একদম গরমে অস্থির ওই জ্যাকেট ব্যাগে রেখে দিছি। তারপরে এই যে পানির রাস্তা চলে আসছে। এই সকালে ভাই পানি এত বেশি ঠান্ডা ছিল, মানে পা রাখা যাচ্ছিল না, এত কষ্ট হচ্ছিল। আর তাড়াতাড়ি যাওয়ারও কোনো ওয়ে ছিল না। লাইক আমি যদি তাড়াতাড়ি হেঁটে যাই অথবা দৌড়ায় যাইতে ট্রাই করি, পাথরগুলোতে কিন্তু শ্যাওলা থাকে, যেখানে স্লিপ খাওয়ার সম্ভাবনা অনেক থাকে। সো আস্তে আস্তে যাওয়া লাগে। অ্যান্ড নাও হচ্ছে আমার এক একটা ভিউ দেখবা তোমরা, জাস্ট ওয়াও অ্যান্ড ওয়াও। মানে এই ভিউগুলো দেখানোর জন্য ব্লগটা আমি জাস্ট নাফাকুম থেকে থুইসাপাড়া পর্যন্ত করতেছি। আমার যেখানে ব্লগ দেওয়ার কথা ছিল টোটাল 3টা, সেখানে আমার ব্লগ একটু বেড়ে যাবে, বিকজ আমি জাস্ট নাফাকুম থেকে থুইসাপাড়া পর্যন্ত ব্লগ বানাচ্ছি। আজকের ব্লগটা এতটুকুই হবে। সো আমি জাস্ট বেশি বেশি ভিউ দেখাবো তোমাদের, মানে হচ্ছে যে তোমাদের মেবি যাওয়া লাগবে না, আমার ভিউ দেখেই তোমরা একদম বান্দরবন নাফাকুম থেকে থুইসাপাড়া পর্যন্ত ঘুরে ফেলবা। বাট গেলে ভালো, তোমাদের মন ভালো হয়ে যাবে আমার মতো। এক একটা ভিউ দেখো ভাই, আর এইতে পানি 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 পানি, মানে পানির রাস্তাগুলো তখন এত বিরক্ত লাগতেছিল। এক তো ঠান্ডা পানি, একটু পরপর পাড়া দিতে হতেছিল, আবার পা পিছলা পিছলা হয়ে যেতেছিল, ভিজা ভিজা। আর পা তো ভাই কেটে মোটে অবস্থা টাইট। তো এই কাটামাটা জায়গায় যখন বারবার পানি লাগে তখন তো আরও জ্বলে। বাট তাও ভিউগুলো দেখে জাস্ট হচ্ছে যে সব কষ্ট ভুলে যেতাম, এরকম একটা অবস্থা ছিল। আর এক একটা ভিউ ভাই জাস্ট দেখো, আমি কিছু বলবো না, তোমরা নিজেরাই দেখো। আমার মন চাচ্ছিল সবগুলা ক্যাপচার করি, বাট সব কিন্তু আমি ক্যাপচার করতে পারি নাই। আমি জাস্ট 100%-এর ভিতরে অ্যাটলিস্ট 60% ক্যাপচার করছি, বিকজ অনেক তাড়াতাড়ি হাঁটা লাগছে আমাদের। আর এত তাড়াতাড়ি হাঁটার ভিতরে হচ্ছে যে সব ক্যাপচার করা পসিবল হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে নাফাকুম থেকে থুইসাপাড়া যাওয়ার যে এক একটা ভিউ ছিল, মানে এক একটা রাস্তা ছিল আমরা দেখছি, এগুলো সবচেয়ে বেশি বেস্ট ছিল আমার দেখা মতে ট্যুরের ভিতরে। যদিও আমি অলরেডি বলছি কিন্তু ফার্স্ট ব্লগে যে সাঙ্গু নদী সবচেয়ে বেস্ট ছিল, বাট সাঙ্গু নদীর পরে যদি কোনো বেস্ট হয়ে থাকে সেটা হচ্ছে এই ভিউগুলো ছিল। এরপর বড় পাথরগুলো রাস্তা আসছিল, এই পাথরে আমি অনেকবার স্লিপ খেয়ে পড়ছি। 1-2বার তো ওরা দেখছে, আর 1-2বার ওরা দেখেও নাই, মানে আমার টিমমেটরা দেখেও নাই। আমি পড়ছি, পড়ে আবার সাথে সাথে উঠে দাঁড়ায় পড়ছি। আচ্ছা, আমাদের সাথে না ওই যে সামনে যে কুকুরটা দেখা যাচ্ছে, ও হচ্ছে নাফাকুম থেকে আমাদের সাথে একদম থুইসাপাড়া পর্যন্ত গেছে। যদিও আমার কুকুর অনেক ভয় লাগে, বাট কুকুরটা সুইট ছিল। আর কুকুরটার নাম ছিল রাম্বো। বাট কুকুরটা হচ্ছে আমাদের গাইড ভাইকে খুব ভালো করে চেনে, মানে ওনার ফ্যান আর কি, বিগ ফ্যান বলতে গেলে। আমাদের পিছনে আরও 1-2টা টিম ছিল, বাট পরে ওরা আমাদেরকে অতিক্রম করে আগে চলে গেছে যদিও। বাট ফার্স্টে অনেক ট্রাই করছি যে ওদের আগে যেতে হবে, ওদেরকে পিছনে রাখতে হবে। বাট এটা করতে করতে অনেকবার স্লিপ খাইছি, অনেকবার পড়ে গেছি। একবার তো ওদের সামনে গিয়ে আমি পড়ে গেছি, অ্যান্ড এত মানে লজ্জাজনক ছিল ব্যাপারটা। ওরা জাস্ট বলতেছিল আপু আপু আস্তে আস্তে আস্তে। এরপর আমরা একটা টং পাইছিলাম, আর সেই টং থেকে আমি একটা মিস্টার টুইস কিনেছি। আর এই ভিউটা হচ্ছে সবার অনেক পছন্দ হয়েছিল। সো আমি জাস্ট ক্যাপচার করে রাখছিলাম যে আসার দিন যদি এখানে পিকচার ভিডিওস না নেই, যাবই না। যদিও ভিডিওসে দেখে বোঝা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট অনেক কষ্ট হয়েছে ভাই হাঁটতে। মানে আমরা 7টা থেকে একটা না হাঁটতে হাঁটতে 11টা 11:30 পর্যন্ত আমরা একটা পাড়ায় আসি। আমি ভাবছি যে এটা থুইসাপাড়া, বাট এটা থুইসাপাড়া ছিল না। বলতেছে এখান থেকে আরও 20 মিনিটের রাস্তা থুইসাপাড়া। এটা আরেকটা পাড়া ছিল, এই পাড়ার নাম ছিল লুসাই পাড়া। অ্যান্ড আরও 20-30 মিনিট হাঁটার পরে আমরা থুইসাপাড়া চলে আসি। অ্যান্ড থুইসাপাড়া এসে আমরা একটা কটেজ নেই। আমরা কিন্তু নাফাকুম থেকে 7টা বাজে রওনা দিয়ে থুইসাপাড়া আস্তে আস্তে আমাদের অ্যাটলিস্ট 11:30টার উপরে বাজছিল। আর এখানেই কিন্তু আমাদের শেষ না, আমরা জাস্ট এখানে ব্যাগটা রাখবো অ্যান্ড রেখে হচ্ছে আমরা আজকেই আবার হচ্ছে আমিয়া খুম, বেলা খুম, সাতবাই খুমে যাব।
আর এই ব্লগটা আমি এ পর্যন্তই রাখি, বিকজ বাকি প্লেসগুলো এটার সাথে অ্যাড করলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যায়। আর এত বড় ব্লগ আই থিঙ্ক তোমাদের কারো ভালো লাগবে না। সো নেক্সট ব্লগে আমি দেখাবো আমি এখন বেলাখুম অ্যান্ড সাত বাইখুম। সো আজকের ব্লগ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।